আরে ভাইরে ভাই, বিশ্বকাপ 2026 গ্রুপ পর্ব শেষ আর আমাদের CR7 এখনও গ্রুপ পর্বেই নকআউট খাওয়ার ফিল নিচ্ছেন। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ শেষ হলো 0-0 গোলে। মানে গোল লাইন যেন হয়ে গেছিল মরুভূমি, কোনো গোলের দেখা নাই। কলম্বিয়া তো অপরাজিত থেকে গ্রুপ কে এর ডন সেজে নকআউটে চলে গেল, আর আমাদের পর্তুগাল তারা রানার্স আপ হয়ে এমন এক জায়গায় গিয়ে ঠেকেছে যেখানে সামনে তাকালে শুধু অন্ধকার আর পেছনে তাকালে আইক্কাওলা বাস। পর্তুগিজ ভক্তরা ভাবছিল রোনালদো ভাই মাঠে নামবে, 2-3টা শিউ দিবে আর কলম্বিয়া উড়ে যাবে, কিন্তু ম্যাচ শেষে দেখা গেল কলম্বিয়ার ডিফেন্সের সামনে রোনালদো ভাই নিজেও উধাও। ম্যাচে প্রথমার্ধের কথা কি আর বলবো, দুই দলের মাঝমাঠে যা লড়াই চললো মনে হচ্ছিল ফুটবল ম্যাচ না, পাড়ার মোড়ে ক্যারাম খেলা। বল দখলের লড়াই কে কারে ল্যাং মারবে সেই প্রতিযোগিতায় বেশি চললো। তবে ম্যাচে আসল হিরো কিন্তু কোনো স্ট্রাইকার না, আসল হিরো ছিল দুই গোলরক্ষক। পর্তুগালে দিয়া কস্তা তো পুরো ম্যাচে স্পাইডারম্যান সেজে বসেছিলেন। কলম্বিয়া যখনই গোল দিতে আসে কস্তা ভাই হাত পা ছাড়িয়ে নাড়ে আর বলে, না আজকে গোল খেতে আসি নাই বলে সব ঠেকিয়ে দিলেন। ওদিকে কলম্বিয়ার ক্যামিলো ভার্গাসও কম যাননি। পর্তুগালের আক্রমণ ভাগ্য তিনি এমনভাবে পকেটে পড়ে রেখেছিলেন যে পর্তুগিজরা গোলপোস্টের ঠিকানাটাই ভুলে গেল। আর হ্যাঁ, ম্যাচের শেষ দিকে কলম্বিয়ার ডেভিনসন সানচেজ যখন বল জালে জড়ালেন, কলম্বিয়ার সমর্থকরা তো নাচানাচি শুরু করে দিল। কিন্তু তখন এলো আমাদের সবার প্রিয় ভিলেন VAR। রেফারি মনিটরে গিয়ে এমনভাবে তাকালেন যেন পরীক্ষার হলে নকল ধরছেন। শেষমেশ অফসাইডের খাড়ায় গোল বাতিল। কলম্বিয়া ভক্তদের মনের অবস্থা তখন এই তো ট্র্যাজেডি ভাই। এবার আসুন ম্যাচের আসল আকর্ষণে। ফুটবল পোস্টার বয় ক্রিস্টিয়ানো রোনালদোর পারফরমেন্সের এক্সের রিপোর্টটা একটু দেখি। পুরো 90 মিনিট মাঠে ছিলেন ভাইজান। গোল কয়টা? 0। অ্যাসিস্ট কয়টা? তাও 0। মানে পুরো ম্যাচে রোনালদো ভাই ওয়ান ম্যান আর্মি হতে গিয়ে ওয়ান ম্যান দর্শক হয়ে রইলেন। আসুন ওনার শটের হিসাব করি। পুরো ম্যাচে মোট শট নিয়েছেন একটা, আর ভাগ্য ভালো সেই একটা শটই টার্গেটে ছিল। পাস দিয়েছেন 24টা, যার মধ্যে 22টা সফল। ভাইরে ভাই, পাস তো আমি আর আমার বন্ধু মিলেও এর চেয়ে বেশি দিতে পারি। সবচেয়ে মজার ব্যাপার হলো ওনার ম্যাচ রেটিং 10-এর মধ্যে রেটিং এসেছে মাত্র 4.5, 4.5। মানে আমাদের প্রাইমারি স্কুলের ব্যাকবেঞ্চারও তো এর চেয়ে ভালো নম্বর পায়। কলম্বিয়ার ডিফেন্ডাররা রোনালদোকে এমনভাবে মার্ক করে রেখেছিল যে রোনালদো মনে হচ্ছিল তিনি ফুটবল মাঠে নেই, জ্যামিতির ক্লাসে কোণঠাসা ত্রিভুজ হয়ে গেছেন। দ্বিতীয়ার্ধের একবার কষ্ট করে একটা আক্রমণে গিয়েছিলেন, তাও রেফারি বাঁশি বাজিয়ে দিলেন, ভাইজান আপনি অফসাইড। রোনালদো তখন অবস্থা, আমি গেলাম কই আর হইলাম কই। তবে পর্তুগাল ভক্তদের সান্ত্বনা একটাই, ভাই আমরা তো রানার্স আপ হয়ে রাউন্ড অফ 32-এ গেছি। হ্যাঁ ভাই গেছেন, কিন্তু অফিসিয়ালি আপডেটটা দেখছেন? পর্তুগাল ফিনিশ সেকেন্ড, আর সামনে অপেক্ষা করছে ক্রোয়েশিয়া। ফেসবুকে এক বড় ভাই ঠিকই লিখেছেন, এইবার পর্তুগাল জায়গা মতো গেছে, ক্রোয়েশিয়া বৈশা আছে আইক্কাওলা বাস দেওয়ার জন্য। লুকা মডরিচের ক্রোয়েশিয়া দলটা কিন্তু ভাই কলম্বিয়া না, ওরা চিপা চাপা পাস খেলে ম্যাচ এমন জায়গায় নিয়ে যাবে যে পর্তুগালের ডিফেন্সের হাড্ডি কাঁপতে শুরু করবে। আর যদি কোনো মতে ক্রোয়েশিয়া পারো হয়, কোয়ার্টার ফাইনালে কারে অপেক্ষা করছে জানেন? রক্তপিপাসু স্পেন। টিকি টাকা খেলে যারা পর্তুগালকে মাঠের মধ্যে লাটিম বানাবে। রোনালদো ভাই তখন হয়তো ভাববেন এর চেয়ে সৌদি লিগই ভালো ছিল, ওখানেই ফিরে যাই। যাই হোক, বিশ্বকাপ মানেই নাটক, আর রোনালদো থাকা মানেই ট্রল আর মিমের খনি। কলম্বিয়ার বিপক্ষে এই গোলশূন্য ড্র হয়তো পর্তুগালকে বাঁচিয়ে দিল, কিন্তু ক্রোয়েশিয়ার সামনে রোনালদোর এই 4.5 রেটিং দিয়ে টিকতে পারবে কিনা সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। রোনালদো কি পারবেন আইক্কাওলা বাস এড়িয়ে কোয়ার্টার ফাইনাল স্পেনের মুখোমুখি হতে, নাকি রাউন্ড অফ 32তেই পর্তুগালের বিমানের টিকিট বুক হয়ে যাবে? আপনাদের কি মনে হয়, ক্রোয়েশিয়া কি সত্যি পর্তুগালকে সাইজ করতে পারবে? আর রোনালদো কি পরবর্তী ম্যাচে তার রেটিংয়ের উন্নতি করতে পারবেন?